আসসালামু আলাইকুম কামাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। হুম, তা আসলাম তো জমিতে, আপনার জমিতে দেখলাম আশেপাশের জমি থেকে আপনার জমিটা একটু দুর্বল মনে হচ্ছে আমার কাছে। দুর্বল বলতে কিতা? একটু জোরে। দুর্বল বলতে কিতা কেটে মাঝে একটু দুর্বলতা প্রথম থেকে দেখা যাচ্ছে। ফুমের একটু রাতে পরে বাইন করছিলাম জমিটা, এই কারণে ফুম আসছিল না, এই কারণে একটু দুর্বল দেখা যাচ্ছে। তার মানে আপনার মাটি ভিজা কম ছিল, মানে আঞ্চলিক ভাষা বলা হয় মাটিতে ফুম কম ছিল, ফুম হ্যাঁ কম হ্যাঁ থাকার হ্যাঁ কারণে আপনার এই এটা উপকারিতাটা একটু কম হয়েছে, হুম, সারের উপকারিতাটা কম হয়েছে, আপনার জমি হয়েছে। আপনার বীজ কতটুকু দিচ্ছিলেন, জমিটা কতটুকু? জমি রইলে একখানি জমি 30 শতক। 30 শতক। তা হুম, আপনি বীজ কতটুকু দিচ্ছিলেন? 1 কেজি দিছি। হ্যাঁ, আপনি প্রতি বছর খেয়াল রাখবেন, প্রতি বিঘা জমিতে 800 গ্রাম বীজ ব্যবহার করবেন। আচ্ছা এক আচ্ছা। কেজি দিলে বীজ ঘন হয়ে যায় এবং আপনার গাছে কিন্তু ডাল দিতে পারে নাই, কিন্তু এক লইরা গাছ হয়ে গেছে সবগুলা, কিন্তু দেখেন এক হুম লইরা হুম গাছ হয়েছে, গাছগুলো কিন্তু ইয়ে হতে পারে না, অনেক গাছে কিন্তু ছড়িয়ে নাই। ঠিক আছে, হুম হুম আপনার সবসময় কৃষকদেরকে বলছি, আপনারা সবসময় জমিতে 800 গ্রাম থেকে 750 গ্রাম, জমির অবস্থা যদি জমি বেশি বীজা হয় তাহলে 750 গ্রাম, যদি বীজা কম হয় তাহলে 800 গ্রাম বীজ ব্যবহার করবেন। হুম। আচ্ছা, আপনি কি কি সার দিচ্ছেন ভাই? এটা দিছি এই যে রত্নাকটা সার, এসে এর মিশ্র সার। সার, রত্না সার ব্যবহার করছি এই সিজনে। আচ্ছা, এখানে আমি বলি আপনাকে, আমি কৃষক হিসেবে, আমার ভাই হিসেবে বলি, জি জি। আমরা যে মিশ্র সারটা ব্যবহার করব, মিশ্র সারটা হচ্ছে এনপিকেএস। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ব্যবহার করতে পারে। হুম এনপিকেএস, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার। এখন নাইট্রোজেন হচ্ছে ইউরিয়া, ফসফরাস হলো আপনার এই যে টিএসপি এবং ডিএপির যে উপাদানটা, হুম। পটাশিয়াম হলো আপনার এমওবিপি সারের, এবং সালফার কোন পরিমাণটা কতটুকু আছে, ওরা কতটুকু সঠিকভাবে দিচ্ছে কিনা, এটা কি আমরা জানি? না, আমরা এটা সঠিকটা জানি না। আমরা সঠিকটা জানি না। তো হিসেবে আমরা জমি চাষ করার সময় আপনার সরিষা জমিতে কিন্তু প্রচুর পরিমাণ জিপসাম লাগে, এটা কি আপনি জানেন? জিপসাম এবং লাল সার কিন্তু ধান থেকে বেশি লাগে, হুম এটা হুম। কি আপনি আগে জানতেন? না, এটা আমি জানতাম না। সরিষা এবং ধানের, সরি, সরিষা এবং পাটের বেলা বলি, পাটের কিন্তু ওজন বৃদ্ধি হওয়া দরকার। হুম পাট হুম খালি লম্বা হলে হবে না, পাটের ওজন বৃদ্ধি পাইতে হবে, এবং সরিষার দানা মোটা হতে হবে, এবং তৈলের পরিমাণ বেশি হতে হবে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, জিপসাম কিন্তু সরিষা জমিতে প্রতি বিঘাতে 20 কেজি লাগে, আপনাদের জানেন না? হুম, না না, এটা আমরা প্রতি জানি না। বিঘাতে আপনি যদি 20 কেজি না দেন, 15 কেজি জিপসাম, যে 5 কেজির প্যাকেট, আপনার প্রতি বিঘাতে দরকার হলো জিপসাম 20 কেজি। ধানের বেলায় কিন্তু দরকার হলো 10 কেজি, কিন্তু সরিষাতে কিন্তু বেশি দিতেছে, কিন্তু সরিষাতে কিন্তু দানা বড় বড় হওয়ার জন্য, তেলের পরিমাণ বেশি হওয়ার জন্য জিপসাম কিন্তু বেশি দরকার। হুম। এবং লাল সার কিন্তু প্রতি বিঘাতে দানা দরকার হলো 12 কেজি, আমাদের দরকার কিন্তু লাল সার কিন্তু দরকার 15 কেজি। আচ্ছা। আর আপনি যদি ডিএপি ব্যবহার করেন অথবা টিএসপি ব্যবহার করেন, তো টিএসপি ব্যবহার করলে প্রায় 25 কেজি ব্যবহার করলেই চলবে আপনার। আচ্ছা আচ্ছা। আপনি মিশ্র সার কতলা দিচ্ছেন? স্কোর স্যার এই যে করেন না, এক পদ দিছি, তারপর সার দিছি, পরে ইউরিয়া সার দিছি 10 কেজি। আচ্ছা, ইউরিয়া আপনার 10 কেজি না, আর একটু বাড়াই দিলে চলতো। ইউরিয়া সার আপনার 2টা বাদ দিবেন। দুইটা বাদ, একবার দিছি 8 কেজি, আরেকবার দিছি এই 7 কেজির মতো। হ্যাঁ, 8 কেজি আর 7 কেজি। আপনি যদি প্রথম বারটা গাছের 3 পাতা অথবা 4 পাতা দেওয়ার সময় সময় একটা 10 কেজি দিয়ে দিবেন। হুম আর পরবর্তীতে গাছটা যখন ফুলের কলকি আসার আগ মুহূর্তে যারা দেখেন গাছটা একটু গ্রোথ পরিমাণ বা মানে বাড়তি অবস্থা আছে, হুম হুম এই সময় আরও 10 কেজি দিয়ে দেবেন, যাতে গাছটা কখনো লাল না হয়। এটা আচ্ছা। খেয়াল রাখতে হবে। তবে সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আমরা যারা সাক্ষাৎকারটা নিলাম আমার বড় ভাইয়ের কাছ থেকে, আপনারা সবসময় খেয়াল রাখতে হবে, সরিষা এবং পাটের মধ্যে জিপসাম এবং এমওপি সারের পরিমাণ বেশি ব্যবহার করতে হয়। আমরা চেষ্টা করব জিপসাম এবং এমওপি সার বেশি ব্যবহার করার জন্য। আমরা মিশ্র সার যদিও দেয়, তাহলে কিন্তু পরিমাণে বেশি দিতে হবে। আমি মিশ্র সারের বিরোধী বলতেছি না, কিন্তু অরিজিনালি কৃষি অফিস সম্পূর্ণ মিশ্র সারের বিরোধী। মিশ্র সার কৃষি অফিস কোথাও বলে না যে মিশ্র সার ব্যবহার করার জন্য। যদিও আমরা মিশ্র সার ব্যবহার করি, প্রতি শতকে 1.5 থেকে 2 কেজি হারে আমরা ব্যবহার করব। প্রতি শতকে 1.5 থেকে 2 কেজি হারে ব্যবহার করব। এবং মিশ্র সারের মেয়াদটা থাকে কম সময়। মিশ্র সারের মেয়াদটা থাকে কম সময়, এই হিসাবে আমরা মিশ্র সার ব্যবহার করি না। ডিএপি এবং জিপসাম সহ আমরা এমওপি সার মিক্স করে ব্যবহার করব জমিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং সরিষা চাষের জন্য কোনো ধরনের ভিডিও মানে প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্টে করতে পারেন, ইনশাল্লাহ সঠিক পরিমাণ পেয়ে যাবেন।